ছেলের বউকে বাড়িতে আটকে শারীরিক ও মানসিক নির্যাতনের অভিযোগ উঠল তৃণমূল মহিলা নেত্রীর বিরুদ্ধে। ব্যক্তিগত মুহূর্তের ভিডিও ছড়িয়ে দেওয়ার হুমকিও দেওয়া হয় বলে অভিযোগ। দুর্গাপুরের শ্যামপুর বাজার এলাকার এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। এক মহিলা তৃণমূল নেত্রীর বিরুদ্ধে অভিযোগ, তিনি নিজের ছেলেকে সঙ্গে নিয়ে পুত্রবধূকে বাড়িতে আটকে রেখে দিনের পর দিন শারীরিক এবং মানসিক নির্যাতন চালিয়েছেন। শুধু তাই নয়, কাউকে কিছু বললে সোশ্যাল মিডিয়ায় ব্যক্তিগত মুহূর্তের ভিডিও ছড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়েছিল বলেও অভিযোগ পুত্রবধূর। এই খবর ছড়িয়ে পড়তেই এলাকায় সৃষ্টি হয় প্রবল উত্তেজনার। উত্তেজিত জনতা অভিযুক্ত নেত্রীকে একটি টোটো থেকে টেনে হিঁচড়ে নামিয়ে রাস্তার মাঝখানে ঘিরে ধরে বিক্ষোভ শুরু করেন। আপনার ছেলে 12টা বিয়ে করে, আপনার ঘরে যাবেন না, গাড়ি থেকে নামুন। মহিলারা কই আছেন? আসুন না মহিলাগুলো। ছেলেকে নিয়ে নামুন। আপনার ছেলে 12টা বিয়ে করে, আপনার ঘরে আক্রান্ত বধূ কি বলছেন শুনবো। কে মারতো? কি বলতো? কেন পার্টি করে নাকি ওরা? কোন পার্টি নে? ওরা কি ভয় দেখাতো ওটা নিয়ে? কি বলতো? কটা বিয়ে করেছিল ওই নেতা? তোমার কি নাম? স্বামীর বিশ্বজিৎ দত্ত। বিশ্বনাথ। কোথায় থাকবো? তোমার বাপের বাড়ি কোথায়? বহরমপুর। কি করে নিয়ে এলো? ব্ল্যাকমেলিং করে নিয়ে এলো? কবে বিয়ে করেছিল? কতদিন আগে? নিয়ে এখন আপনি জানতে পারছেন এই ধরনের? কটা বিয়ে আপনার স্বামী? 12টা। আমি জানতাম না, আমি জানতাম একটা বিয়ে। পার্টিও করে? পার্টিও করে। কোন পার্টি করে? তৃণমূল। আপনাকে অত্যাচার করতো? হ্যাঁ, অত্যাচার করতো। আমাকে ওষুধ খাই ঠিক করে রাখতো। কি বলতো? বলতো তুই যদি এখানে যাস তোর বাড়িতে সব বাড়িতে দাগ কাটারি সব রেখে দিয়েছে। আমাকে ওই ভয়ে রেখে দিত, আমি বাড়িতে বেড়াতে পারতাম না। এখানে কটা বিয়ে শুনলেন এসে? এখানে 12টা। আর এমনি ইনস্টাগ্রামে 200টা মেয়েকে নোংরামো করে। পার্টির ভয় দেখাতো? হ্যাঁ। কি বলতো? বলতো তুই এখানে বেড়াতে, তোর মেয়েকে এভাবে রেখে দিত। তারপরে প্রতারণা করছে, কি বলবে? প্রতিবেশী রিম্পা প্রামাণিকের কি বক্তব্য শোনাবো। আমরা মেয়েরা সুরক্ষিত কোথায়? জবাব দিতে হবে সবাইকে। আরে এই যদি বিচার না হয় পুরো বাজার আমরা বন্ধ করে দেবো। কি বলেছি? কি করতে ওকে? প্রচার করতে শিকল দিয়ে পায়ে বেঁধে রাখতো, গরম দড়ি দিয়ে বেঁধে রাখতো। এগুলো কি ধরনের অত্যাচার মেয়েদের উপর? আমরা কি করতেছি? আমরা ঘরের বউ, আমরা মেয়ে। আপনি কে হয়? না, কটা বিয়ে করেছে? 11টা বিয়ে করছে। 12 নম্বর। প্রতিবেশী সন্ধ্যা বাউরি কি বলছেন শুনবো। শাস্তি দেবে না। উনি একটা তৃণমূলের নেত্রী। অতএব আমরা ওরা চরম শাস্তি চাই ওনার। 12টা বলছে, 12টা। 200টা মেয়ের মেয়েটা বেরিয়ে এসছে। এনার বাড়ি হচ্ছে বহরমপুর। ইনি থাকেন বহরমপুরে। উনি আদৌ এইসব ব্যাপারে কিছু জানে না। তাই আমরা ওনার শাস্তি চাই। হ্যাঁ, এই জন্য আমরা গাড়ি আটকে রেখেছি। মেয়েটা এসে আমাদের কাছে অভিযোগ করেছে, এই জন্য আমরা থানায় আবার ফোন করেছি। ওনারা এসেছে। তাই আমরা কঠোরতম শাস্তি চাই। এর উপর ওনার উপরে কঠোরতম শাস্তি হোক। শাস্তি চাই। মেয়েটার উপর নিয়ম অত্যাচার বিচার হবে। প্রতিবেশী শঙ্কর শনির বক্তব্য শুনবো।
মহিলারা মা বলছে জানি না যে ঘরে বাস করছে, কেন বাস করছে তাহলে মা টিএমসি নেতা কেন মা বাস করছে? ছেলে অন্যায় করে গেলে মা তাহলে কত হয়ে যাবে? হ্যাঁ, আটটা বিয়ে করেছে, আটটা বিয়ে করেছে। হ্যাঁ, অন্যায় বিচার কেন পাচ্ছে না? হ্যাঁ, পার্টি করুক না করুক কোনো গল্প নেই, অন্যায় অন্যায়। হ্যাঁ, এখানে পার্টির কোনো গল্প নেই, অন্যায় করে যাবে একটা মানুষ, তার ছাড় দেবে নাকি লোক? হ্যাঁ, ওর মা বলছে কিছু জানে না, ওর মা সব জানে, ওর মা সব জানে। পরে পুলিশ এসে ওই মহিলা নেত্রীকে গাড়িতে তোলার চেষ্টা করলে জনতা তাতে বাধা দেন। পুলিশের গাড়ির সামনে দাঁড়িয়ে পড়েন স্থানীয়রা, শুরু হয় ধাক্কাধাক্কি, হট্টগোল। পরিস্থিতি সামাল দিতে বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছয়। শেষ পর্যন্ত অভিযুক্ত নেত্রীকে পুলিশ হেফাজতে নেওয়া হয়। পুলিশ জানিয়েছে অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করা হয়েছে। অভিযুক্তদের বিরুদ্ধে উপযুক্ত আইনি ব্যবস্থা নেওয়া হবে। কি বলছেন স্থানীয় বাসিন্দা কাকলি গাঙ্গুলি, শুনবো। সকালবেলায় বাজার করতে বেরিয়েছিলাম, 9:30 নাগাদ বাজার করতে এসে এইখানে শুনলাম যে আমাদের মেয়ে আছে, তাই এইখানে বাজার কমিটির লোকেরা হচ্ছে যে ওকে আটকে রেখে দিয়েছিল। কেননা ওকে এতটাই অত্যাচারিত করেছে, মেরেছে, ধরেছে, ও পালাতে সময় পায় না। ও কোনো রকমের পাঁচি ঠকছে ও চলে এসেছিল এইখানে। তা আমাদের কিছু ছেলেরা ওকে হেল্প করার জন্য একটু পয়সা তুলে দিয়েছে। এর মধ্যে আমি বাজার করতে চলে আসি, আসার পরে আমি শুনি, শোনার পরে আমার যেটা বক্তব্য, নারীরা সব জায়গায় নির্যাতিত হচ্ছে, তাহলে ঘরেও কি সুরক্ষিত নয়? তার স্বামী, হ্যাঁ, উনি তৃণমূল পার্টি করে, ছেলেটাও তৃণমূল পার্টি করে, ওর শাশুড়িও তৃণমূল পার্টি করে, তার জন্য ওকে মেরে ওকে পায়ে শিকল বেঁধে মারতো, দাও দিয়ে মারতো, দাও কোদাল রেখে দিয়েছে। আমরা আটকে রেখে দিয়েছি যে আমরা চাই এটা সোশ্যাল মিডিয়াতে হোক, এটা তো চাই। অভিযুক্ত শাশুড়ি বীণা দত্ত কি বলছেন, শুনবো তার কথা। কি নাম আপনার? কোন দলের মেম্বার? তারপরে কি হলো আজকে? আপনি বসুন। ঠিক আছে, যখন এনেছিস সুন্দরভাবে সংসার করতে ওরা আলাদা হাতে আলাদা তুমি তো বলেছো মারতে। আপনি আপনার নাম কি? আপনার নাম কি? আপনার নাম কি? আস্তে আস্তে ভাই, আপনার নাম কি? বীণা দত্ত। বীণা দত্ত। আপনি পার্টি করেন? কোন পার্টি করেন? হ্যাঁ, কোন পার্টি করেন? হ্যাঁ, কোন পার্টি করেন? তৃণমূল। কেন আপনাকে আটকে রেখেছে এখানকার লোকজন? এরা সঙ্গে রাখুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে। অন্যান্য খবরের জন্য লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।